বোনের বিয়ে তো শেষ আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা সব অসুস্থ হয়ে গেছি। মুখে তো কোনো স্বাদ নেই, তা আজকে ভাবলাম যে আম্মুকে বলবো আমাদের দেশি একটি হাঁস জবাই করতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আম্মুকে আমি বলেছি, আর আম্মু করবে না তার কারণ হয়তো আমার বোন আজকেও বাড়ি ছিল, তা আম্মু হাঁসটা জবাই করে বোনকে কুটা বাছা করতে দিতেছিল। এর রান্না করতে লাগবে বাটা মশলা। এখানে আপু সমস্ত মশলা একসাথে করে নিয়েছে। হাঁসের মাংসতে আলু না দিলে আমাকে ভালো লাগে না, ইভেন কোনো তরকারিতে আলু ছাড়া আমি খেতেই পছন্দ করি না। যেহেতু আমি আলু পছন্দ করি, তো আমার আপু লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছে। এবার একটা কড়াইয়ে সুন্দর করে সয়াবিন তেল আপু ঢেলে দিল। দিয়ে দিল প্রয়োজন মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো অনেক সুন্দর গোল গোল করে কেটেছিল, যেহেতু মাংসতে রান্না করতে পেঁয়াজ কুচিগুলো গোল গোল করে কাটতে হয়। তো এদিকে তো আমার আপুর পেঁয়াজ বাদামি বাদামি করে ভাজা শেষ। পরে গেলো আপুর পাঁচমিশালি সব মশলার উপকরণগুলো। মশলার উপকরণ দিতে দিতে আপু প্রয়োজন মতো দেখলাম হলুদ গুঁড়ো দিয়ে দিল। এরপর আপু মশলার উপকরণগুলো সুন্দর করে ভাজতেছিল। দিয়ে দিল পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া। এরপর সমস্ত মশলার উপকরণগুলো ভালোভাবে নাড়াচাড়া করতেছিল আর দিয়ে দিল সামান্যতম একটু পানি। পানি দেওয়া তো শেষ, এবার মশলাটা অনেক সুন্দর করে কষাইতেছিল। মশলাটা অনেক সুন্দর গাঢ় হয়ে গেছে আর কালারটা অনেক সুন্দর ছড়াইছে। আমরা তো ঝাল খেতে অনেক বেশি পছন্দ করি, তা আপু আরও কয়েকটা কাঁচামরিচ দিয়ে এলো। দিয়ে আপু সুন্দর করে মশলাটা আবার সুন্দর করে ভাজা ভাজা করতেছিল। মশলার এত সুন্দর কালার হয়েছে ভাই রে ভাই, দেখে মনে হচ্ছে মশলা দিয়ে ভাত খাওয়া যাবে। মশলা তো কষানো শেষ, এবার পড়ে গেল দেশি হাঁসের মাংসগুলো। আপু এক এক করে দেশি হাঁসের মাংসগুলো সুন্দর করে কড়াইয়ে দিতেছিল। আমার আপু তো সমস্ত মাংস দেওয়া শেষ। হাঁসের মাংস হাড্ডি হলেও খেতে অনেক বেশি সুস্বাদু। মাংস দেওয়ার পরে আপু সুন্দর করে ছন্নি দিয়ে এপাশ ওপাশ করে কষাই দিয়েছিল, যেহেতু মাংস ভালো করে না কষালে মাংসের মধ্যে মশলাগুলো ঢুকবে না আর মাংসটা কাঁচা কাঁচা হয়ে থাকবে আর মাংসটা সেমন টেস্ট হবে না। হাঁসের মাংসতে বেশি পরিমাণে মশলা লাগে আর একটু ঝাল না হলে ভালো লাগে না। মাংস কষানো তো শেষ, মাংসের মধ্যে পানি ছড়ে এসছে। এবার আপু ঢাকনা দিয়ে ঢেকে দিল। ঢাকনাটা খুলে দেখতেছি মাংসতে অনেক সুন্দর পানি চলে আসছে। এবার আপু ভেজে রাখা আলুগুলো মাংসের উপর দিয়ে দিল। আলু আপু লাস্টে দিয়েছে, কারণ আলু আগে থেকে ভাজা হয়েছিল, তা আলু হালকা সিদ্ধ হয়ে গেছে। আর মাংস কষানোর পর আলুটা দিলে আলু অনেকটা নরম আর তুলতুলে লাগবে। যেহেতু আমি আলু খেতে পছন্দ করি, তাই সব খাবারে আমি আলু দেয়। এদিকে তো মাংস আলুতে মিশকুষে একটা মিশালি আর অল্পক্ষণের মধ্যে তৈরি হয়ে গেল জিভেতে পানি আনা দেশি হাঁসের মাংস। তো ভাই এত সুন্দর কালার হয়েছে, মনে বলছে এখনই খাই। আমার এই ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।